ইডির অভিযান ঘিরে রণক্ষেত্র সন্দেশখালীর সরবেরিয়া এলাকা। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হতে হলো ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে। গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙতে গেলে তুলকালাম কাণ্ড বাঁধে সেখানে। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হন গ্রামবাসীরা। অভিযোগ, মারমুখী শাসক নেতার অনুগামীরা। সরবেরিয়ায় সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর চালানো হয়। শাহজাহান শেখের বাড়ি ছাড়তে হয় ইডি আধিকারিকদের। পরিস্থিতি এমন পর্যায়ে তারা নিয়ে যান। ফেরার পথে বাসন্তী হাইওয়েতে আক্রান্ত ইডি আধিকারিকরা। দুই তদন্তকারী অফিসারের মাথা ফেটে যায়। কেন্দ্রীয় বাহিনীর দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। শাসক দলের নেতার অনুগামীরাই এমনটা করেছে বলে অভিযোগ। দুই ইডি আধিকারিকের মাথা ফেটে যায় বলে জানতে পারা যাচ্ছে। গাড়ি ভাঙচুরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। কিছু এরকমই হয়েছে, মারপিট হয়েছে, ইট মারছে, সবকিছু এরকমই প্রবলেম হয়েছে সবার সাথে। কোথা থেকে শুরু হলো পুরো ঘটনা? ওখানে ওর বাড়ির কাছে থেকে স্টার্ট হয়েছে। ওটা হয়েছে ইট মারলো, সবাইকে মেরে দিচ্ছে, ইডি অফিসারকে মেরে দিচ্ছে, এরকমই হয়েছে। কতজন জওয়ান ছিলেন? জওয়ান অনেকজন ছিল, ওটা তো নেই, মিনিমাম 20 জন উপরে হবে। ওরা কতজন ছিল? ওর পাবলিক অনেকজন, মিনিমাম 300 জন এরকম ছিল। কি ছিল ওদের কাছে? ওদের কাছে কিছু ছিল না, ইট ছিল, এইসব ছিল। আগ্নেয়াস্ত্র ছিল? না, ওটা কিছু দেখিনি আমি। আগ্নেয়াস্ত্র কারোর কাছে ছিল? না না, দেখিনি ওটা। কি দিয়ে মারলো ওরা? সমস্ত ইট দিয়ে মারলো, সবাইকে ইট দিয়ে মারলো। এটাই। গাড়ি ভাঙচুর হয়ে গেছে? হ্যাঁ, গাড়ি ভাঙচুর। কাজে এসে এরকম পরিস্থিতি না করতে পেরেছিলেন? না না, গাড়ি পুরো বেঞ্চি রয়েছে, পুরো টোটালি গাড়ি বেঞ্চি রয়ে গেছে। না না, এরকম কোনোদিন দেখিনি, এরকম প্রথমবার হয়েছে এটা। আর কোনোদিন এই ধরনের অভিযানে আসবেন, মানে সাহস পাবেন? না না, হ্যাঁ, দেখি কি হবে। সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম এসছে তো এরকমই হয়েছে। তো অভিযানে এসে তো মানে নিজের প্রাণ সংশয়ের মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, ওইটা পড়ে গেছি আমি। সরবেরিয়ায় অভিযানে নেমে উত্তেজনার মুখে পড়েন গ্রামবাসীদের, উত্তেজনার মুখে পড়েন ইডির অফিসারেরা। গাড়ি ভাঙচুর করা হয়, ইডির অফিসারকে রক্তাক্ত করা হয়েছে। আর কি দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে? এনারটা কি জানি না, আমাকে মেরেছে, মাটিতে পড়ে গেছি, মাথা ফেটে গেছে। আপনি 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 কি কাজ করেন? আমি আপনি ইডির? ইডির। আর এনার মাথা ফাটলো কি করে? মাথা ফাটলো কি করে? হ্যাঁ, জনরোষে। কিসে মানলা? কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে মেরেছে। লাঠি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে? আতঙ্ক এতখানি ইডির অফিসারেরা যে তারা গ্রামবাসীদের যে অটো আছে সেই অটোয় চড়ে তারা এখন তাদের যে গন্তব্যস্থল কাছাকাছি হসপিটালে যেতে চাইছেন না। তারা একেবারে সরাসরি তারা বলছেন তারা বেরিয়ে যেতে চাইছেন। সিআরপিএফ জওয়ানরা তাদের যে গাড়ি, সেই গাড়িও কিন্তু একেবারে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে। কাঁচ ভেঙে গিয়েছে চারপাশে, তারা লাঠির বাড়ি পড়েছে। এখানে যারা সিআরপিএফ জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু এখানে আক্রান্ত হয়েছেন, তাদের গাড়িতেও কিন্তু হামলা চালানো হয়েছে। আর কিসে করে হামলা চালালো? ওরা সেই লাঠি চাটি দিয়ে, লাত মেরে, পাথর দিয়ে, এগুলো। কতজন ছিল ওরা? কমসে কম 1-1.5-2 হাজার লোক ছিল। আপনারা কোনো মোকাবিলাই করতে পারেননি? আমরা কি করব বলো, এই কজন লোক। এই রকম পরিস্থিতি হতে পারেন ভেবেছিলেন? না, কোনোদিনও ভাবিনি। হ্যাঁ, এইভাবে একটা সরকারি কর্মীদের জায়গায় বাধা দিল তো আপনাদের কাছে। একটু চলো। সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন? সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন? পুরো সব মাথা ফান্তা ফাটিয়ে দেখিয়ে দিয়েছে পুরো মিডিয়া পাবলিক। কতজন জখম হয়েছে? গোটা 10-12 জন। 10-12 জন রক্তাক্ত হয়েছেন তো অনেকে? হ্যাঁ স্যার। সিআরপিএফ যা জওয়ান রয়েছেন তারা এলাকা ছেড়ে যাচ্ছেন। এই মুহূর্তে উত্তেজনা সরবেরিয়ায়, তারা দুর্নীতির অভিযানে নেমেছিলেন। প্রতিটি গাড়ি এখানে কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে, গাড়িগুলো কোনো গাড়ি আস্ত রাখা হয়নি। এবং এই মুহূর্তে সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন, ইডি যারা আধিকারিক রয়েছেন, তারা সরবেরিয়া ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তারা কেউ আর এখানে থাকতে চাইছেন না। এমনকি যে ইডি আধিকারিক রক্তাক্ত হয়েছেন তিনি পর্যন্ত এখানে থাকতে চাইছেন না, তিনি এখানকার হাসপাতালে পর্যন্ত চিকিৎসা করতে চাইছেন না। সম্পূর্ণ তারা আতঙ্কগ্রস্ত। তারা বলছেন যে প্রায় 1,500 মানুষ সেখানে লাঠি সোটা হাতে নিয়ে পর গাড়ি ভাঙচুর করেছে, কোনো প্রতিরোধই করতে পারেননি সিআরপিএফ জওয়ানরা। সেই পরিস্থিতি তারা ছিলেন না। এই মুহূর্তে তারা আতঙ্কে, তারা কিন্তু এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্নীতির অভিযানে নেমে ইডির আধিকারিকেরা, সিআরপিএফ জওয়ানরা যেভাবে আক্রমণের শিকার হলেন তা কিন্তু তারা বলছেন যে এই ধরনের ছবি আর কোথাও দেখা যায় না। এই ধরনের ছবি তারা বাংলাতেই এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সরবেরিয়া।
আপনারা শুনলেন, গোটা বিষয়টা আপনারা দেখলেন। আমার সহকর্মী সৌরভ দত্ত গোটা পরিস্থিতি সুন্দরভাবে আপনাদের সামনে বর্ণনা করলো। হ্যাঁ, সুন্দরভাবে শব্দটা বলতে দ্বিধা হচ্ছে ঠিকই, তার কারণ সৌরভ যে কথাটা বলে কিছুক্ষণ আগে শেষ করলো, আমি ঠিক সেই জায়গা থেকেই সৌরভের কাছে যাব। সৌরভ, অভূতপূর্ব এই শব্দটা বোধহয় আর আমরা ব্যবহার করতে পারছি না এই রাজ্যের নিরিখে কোনো জায়গায়। দুর্নীতির যা যা বহর আমরা দেখেছি সেই দেখে বারবার আমাদের অবাক হতে হয়েছে, বারবার লজ্জিত হতে হয়েছে। এবার দেখছি এই দুর্নীতি বন্ধ করার জন্য যারা অভিযান করছেন, যেখানে তৃণমূল সুপ্রিমো বারবার বলছেন যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেই দুর্নীতি বন্ধ করা হোক, সেইখানে শাসক দলের কোনো অনুগামী, তার অনুগামীরা এইভাবে আধিকারিকদের ওপর, তদন্তকারী অফিসারদের ওপর হামলা করছেন, তাদের মাথা পাঠিয়ে দিচ্ছেন। এরপর তো কোনো প্রশ্নই থাকতে পারে না সৌরভ, তাদের কারোর সঙ্গে কোনোভাবে কথা বলা গিয়েছে? দেখো, সরবেরিয়ায় আজকে যা ঘটেছে তা কিন্তু এক কথায় সেই এলাকায় দুর্নীতির অভিযানে নেমে সেই সময় ইডির আধিকারিকেরা, সিআরপিএফ জওয়ানরা যেভাবে আক্রমণের মুখে পড়েন, তাতে কিন্তু সেই সময় সেই এলাকাটি মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। কোথাও কারোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। হাজার প্রায় গ্রামবাসী এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে, আমরা ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দাঁড়িয়ে রয়েছে। সার সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভাঙচুর হওয়া, কাঁচ ভেঙে যাওয়া, বিনষ্ট হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে সেই সমস্ত গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে, সিআরপিএফ জওয়ানদের গাড়ি রয়েছে, সেই সমস্ত গাড়ি কিন্তু 20 কিলোমিটার দূরে আমরা রয়েছি। উল্টো দিকে দীপঙ্কর জানাকে দেখাতে বলবো যে মাঝলঞ্চর দিকে, সেখানে কিন্তু এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা এসছেন। তারা কিন্তু সিআরপিএফ জওয়ানদের সেই গাড়ি কিন্তু এখানে ভাঙচুরে উল্টো দিক করে দাঁড়ানো রয়েছে। সেই ভাঙা গাড়ির মধ্যেই কিন্তু সিআরপিএফ জওয়ানরা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ভাঙা গাড়ির কিন্তু এর মধ্যে সিআরপিএফ জওয়ানরা রয়েছে, তারা এখানের মধ্যে রয়েছেন। সিআরপিএফ যিনি কমান্ডেন্ট অফিসার রয়েছেন তিনিও এসছেন এই মুহূর্তে কলকাতার থেকে। তারা এই মুহূর্তে ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে। শুভজিৎ, ঘটনাটা কতখানি দর্শকদের বোঝানোর জন্য আমি দুটো এক্সাম্পল তুলে ধরবো যেটা আজকেই ঘটেছে। এক, ইডি আধিকারিকেরা তালা ভাঙলেন, শাহজাহান শেখের বাড়িতে তালা ভাঙলেন। শোনা যাচ্ছে শাহজাহান শেখ বাড়িতে ছিলেন, বাড়ি থেকে তালা লাগানো ছিল। তালা ভাঙা তালা ভাঙার যখন প্রক্রিয়া চলছিল সেই সময় কিন্তু প্রায় গ্রামবাসীরা লাঠি সোটা হাতে এলো পাথারি ইট ছুঁড়তে শুরু করেন, লাঠি দিয়ে মারতে শুরু করেন, কিল চর ঘুষি যেভাবে পেরেছে আক্রমণ করতে থাকেন। গাড়ি ভাঙচুর করা হয়, সংবাদ মাধ্যমের গাড়ি, সিআরপিএফ জওয়ানদের গাড়ি, ইডির গাড়ি, যারা যতগুলো গাড়ি ছিল সব গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এবং এই পরিস্থিতি দেখে যখন ইডির আধিকারিকেরা চর কিল ঘুষি খাচ্ছেন উন্মত্ত জনতার হাতে, সেই সৌরভ, আমি এক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করি সৌরভ একটা বিষয়। সৌরভ, তুমি যেটা বর্ণনা করছো যে এই যে ঘটনাটা যখন ঘটছে সৌরভ, ইডি আধিকারিক তারা তদন্তের জন্য গিয়েছেন, শাহজাহান শেখের বাড়ি তারা ভাঙছেন, তখন এই হাজার দেড়েক মানুষ এগিয়ে এসে তাদেরকে আক্রমণ করলেন কি কারণে? তারা কি বলছেন? মানে তারা তো একটা দুর্নীতি বা যে কোনো কারণে হোক তারা সেখানে গিয়েছেন দুর্নীতির রোধে। এই সেখানকার সাধারণ মানুষ তারা কি কারণে ইডি আধিকারিকদের গায়ে হাত তুলছেন, তারা কি বলছেন? আর শুভজিৎ, দেখো আমি সবটাই বলবো, দুটি ঘটনা আমি আগে বলানোর চেষ্টা করবো। দুটো ঘটনাই প্রমাণ করে দেবে যে আজকে সিচুয়েশনটা কি ছিল। সেই দুটো ঘটনা আগে সবার আগে আমি জানানোর চেষ্টা করব। সেই দুটো ঘটনা যে যখন চলছে, যে ইট এলো পাথারি ইট ছোড়া হচ্ছে, চর কি লাথি ঘুষি ইডি আধিকারিকদের মারা হচ্ছে, সেই সময় তারা কি করলেন না, একদল সেখান থেকে স্থানীয় যে রাস্তার উপরে যে অটো চলছে, এই মুহূর্তে যে অটোগুলো চলছে, দেখছি বাইক আসছে, অটো আসছে, ভ্যান আসছে, যেখানে পেরেছেন তার কাছ থেকে সাহায্য নিয়েছেন। বাসন্তী হাইওয়েতে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, সেখানে পর্যন্ত সেই সমস্ত গাড়িতে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু উঠে পড়েন। যে যার একদল চলে যান কোথায়, একদল চলে যান মালঞ্চর দিকে, আরেক দল যান হচ্ছে ধামাকালির দিকে গাড়িতে। সেখানে 4 জন ইডি আধিকারিক ছিলেন। সেই 4 জন ইডি আধিকারিক তারা একটা সংবাদ মাধ্যমের গাড়িতে উঠে পড়েন এবং তারপর ধামাকালি পর্যন্ত পৌঁছে তারা সেখান থেকে পুলিশের লঞ্চ করে সন্দেশখালি চলে যান, নদী টপকে সন্দেশখালি চলে যান। কতটা প্রাণ ভয়ে আতঙ্ক থাকলে 4 জন ইডি আধিকারিক যারা কেন্দ্রীয় সরকারের কর্মী, যারা দুর্নীতির অভিযানে এসছেন, যাদেরকে দেখে যারা দুর্নীতিগ্রস্ত তাদের ভয় পাওয়ার কথা, শিহরিত হওয়ার
হওয়ার কথা সেই ইডি আধিকারিকদেরকে একটা একদল উন্মত্ত জনতাকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, মারধর করে এলাকা ছাড়া করা হচ্ছে। কতটা প্রাণভয় থাকলে, কতটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে ইডি আধিকারিকেরা প্রাণ ভয়ে লঞ্চে করে প্রথমে সংবাদ মাধ্যমের গাড়ি, পরে লঞ্চ করে পুলিশের লঞ্চে করে সন্দেশখালি চলে যান। উল্টো দিকে কি দেখা গেল? উল্টো দিকে দেখা গেল সিআরপিএফ জওয়ানরা, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, অভিজ্ঞতা শুনছিলাম। তারা বলছিলেন, কি বলছিলেন? তারা বলছেন যে তারা ওখান থেকে 2.5 কিলোমিটার কখনো দৌড়ে, কখনো পায়ে হেঁটে, কলা বাগানের মধ্যে দিয়ে, মাঠঘাটের মধ্যে দিয়ে, পিছনে একটি আদিবাসী পাড়া রয়েছে, সেই আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে তারা কিন্তু সিআরপিএফ জওয়ানরা স্থানীয় একটা পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেই পুলিশ ফাঁড়িতে কিন্তু 2জন সিআরপিএফ জওয়ান আশ্রয় নিয়েছিলেন। তারপর একজন সেই ফাঁড়ি থেকে একটি বাইক করে দেওয়া হয়, সেই বাইকে করে সেই 2জন জওয়ান এখানে 20 কিলোমিটার দূরে, ঘটনাস্থলে 20 কিলোমিটার দূরে তাদের সহকর্মীদের সঙ্গে মিলিত হন। এই সেই সিআরপিএফ জওয়ানরা